রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেল অঙ্কিতা বুটিক্সে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি সরাসরি কাপড়ের উপরে কাটিং নিয়ে চলে এসেছি। আজকের কাটিংটি হচ্ছে 34 সাইজের ডবল কটরি ব্লাউজ কাটিং। তো আপনারা আমার সাথেই থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন। আমি ব্লাউজের মেজারমেন্ট স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। যে ব্লাউজটা আছে 34 সাইজ ব্লাউজ, তো তার 1/4 আমি নিয়ে নেব 8.5 ইঞ্চি হচ্ছে, আর 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 10 ইঞ্চিতে কাপড়টা ডবল ভাঁজ করে নিলাম। যে জয়েন দিকটা থাকবে সেটা নিচের দিকে থাকবে, আর যে সাইড খোলা সাইডটা থাকবে সেটা বাইরের দিকে থাকবে। তা আমি এই 10 ইঞ্চি নিয়ে নিলাম। তাহলে আমি যখন মেপে নিয়ে নিয়েছি তাহলে কাপড়টা আমার নষ্ট হবে না, যেহেতু আমি একদম ডাইরেক্ট কাপড়ের উপরে আপনাদের কাটিং দেখাচ্ছি। আমি দুদিক থেকেই 10 ইঞ্চি মেপে কাপড়টা সমানভাবে নিয়ে নিলাম। এবারে ব্লাউজের লেন্থ হচ্ছে 13.5 ইঞ্চি, তা আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 14.5 নিয়ে নেব। যেহেতু দুদিকে 1/2 ইঞ্চি করে সেলাই মার্জিনে যাবে, তার জন্য আমি নিচের দিকে 1/2 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য দাগটা টেনে নিলাম। তাহলে আমি পরে মাপগুলো নিতে সুবিধা হবে তার জন্য। তো আমি নিচের থেকে 14.5 একদম নিয়ে নিলাম, নিয়ে দুটো দাগ দিয়ে দিলাম। এভাবে আপনারা দুদিকে দুটো পয়েন্ট করে দেবেন। যখন স্কেল দিয়ে দাগ দেবেন তখন দাগটা সোজা হবে। তার জন্য আপনারা যখন নতুন হাতে সেলাই করবেন তখন কিন্তু এভাবেই নিয়ে নেবেন। এবারে আমি শোল্ডারটা নিয়ে নেব। শোল্ডারটা আমি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চিতে। যত থাকবে 7 ইঞ্চি 14 ইঞ্চি শোল্ডার থাকবে, তাকে 2 দিয়ে ডিভাইডেড করে দিলে 7 হয়ে গেল। তার থেকে 1.5 ইঞ্চি মাইনাস করে দেবো, যেহেতু আমি গলাটা পিছন দিকে বড় নিচ্ছি তার জন্য। আর আমি আর্ম হোলস নিয়ে নিচ্ছি। যত আর্ম হোলস ভাঙার নিয়ম হচ্ছে যত চেস্ট থাকবে তাকে 6 দিয়ে ডিভাইডেড করে দেবে। 6 দিয়ে ডিভাইডেড করে দিলে যা আসবে সেটা হচ্ছে আর্ম হোলসের মাপ। তা আমার এখানে চলে এলো 5.75 ইঞ্চি। তো আমি এখান থেকে 5.75 ইঞ্চি মানে 5.25 ইঞ্চি আমি আর্ম হোলসটা নিয়ে নিলাম। নিয়ে আমি কিন্তু সবসময় দেখুন দুদিকে দুটো পয়েন্ট করে দিচ্ছি, তাতে দাগটা সোজা হবে তার জন্য। এবারে আমি চেস্ট নিয়ে নিচ্ছি। চেস্ট আছে 34 সাইজ মানে 34 সাইজ, তাকে যদি আমি 4 ভাগে ভাগ করে দিই তাহলে 8.5 ইঞ্চি আসছে। 8.5 ইঞ্চি নিয়ে নিলাম। এদিকে যে আর্ম হোলসের আমি যে কোণ দিয়েছি সেটা থেকে আমি 1 ইঞ্চি 2 সুতে আমি রাউন্ড শেপটা দেবো। আপনারা এরকম রাউন্ড স্কেলটার সাহায্যেও শেপ দিয়ে দিতে পারেন, নয়তো হাতে করেও দিতে পারেন। আর আমি দেখুন রাউন্ড স্কেলটার সাহায্যে যে দিলাম, যে আমি আর্ম হোলস নিয়েছি 5.6 ইঞ্চি, দেখুন তার হাফ করলে কিন্তু একদম মিডিলেই কিন্তু আমার রাউন্ড শেপটা হয়েছে। এবারে আমি নিচের দিকেও নিয়ে নেব। নিচের দিকে আমার কোমর আছে 29 ইঞ্চি, তা আমি নিয়ে নিচ্ছি 5.5, তার 1/4 করে নিয়ে নিলাম। আর 1 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে আমি 8 ইঞ্চি 2 সুতোতে নিয়ে নিলাম। নিয়ে দাগটা টেনে দিলাম। আর এদিকেও আমি যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেটাও নিয়ে নিলাম। আর আমি যে পিছনে ট্যাকিংটা দেবো পিছন পাটে, তাটা যত কোমর হবে তাকে হাফ করে নিয়ে সেই মিডিলে ট্যাকিংটা পড়বে। আমি নিচে থেকে 5 ইঞ্চি ওপরে ট্যাকিংটা দেবো, 5 ইঞ্চি ওপর অবধি। আর দুদিকে আমি 1.5 ইঞ্চি ট্যাকিংটা দেবো। তো দুদিকে সেরকম ভাগ করে নিয়ে মিডিলে রেখে ওইটা দাগ দিয়ে দেবে। পিছন দিকে ট্যাকিংটা দেবো আমি 1.5 ইঞ্চিতে, 1 ইঞ্চি নয় কিন্তু। এবার আমি পিছন পাটের লেন্থটা নিয়ে নেব 9 ইঞ্চিতে। তো পিছন পাটে যেমন লেন্থ নেবেন সেই হিসাবে কিন্তু আপনাকে গলাটা নিতে হবে। তো আমি পিছন পাটে যেহেতু 9 নিয়েছি সেই হিসাবে আমি গলাটা নিলাম 2.2 ইঞ্চিতে। আমার যে পুট ভাঙার ভিডিওটা আছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সেখান থেকে দেখে নিলে আপনাদের সুবিধা হবে যে আমি কিভাবে পুট ভেঙেছি। নিয়ে পরে আমি নিচের দিকে নিয়ে নিলাম 2.5 ইঞ্চিতে। নিয়ে এখানে আমি রাউন্ড শেপটা দিয়ে দিলাম। তাহলে আমার পিছন পাটটা ড্রয়িং করা কমপ্লিট হয়ে গেল। এবারে আমি কাটিং করে নিচ্ছি। আর এই পিছন পাটটা আমি এখন গলাটা কাটিং করছি না, যেহেতু পিছন পাটের মাপটা বসিয়েই আমি সামনে পাটটা কাটিং করব। তার জন্য আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। স্কিপ করে দিলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না।
নিয়ে আমি এগুলো কাটগুলো লাগিয়ে দিচ্ছি। তাহলে আমার বুঝতে সুবিধা হবে। আপনারা এভাবেই করবেন, দেখবেন আপনাদের অনেক সহজ লাগবে। এবারে আমি পিছন পাটে যতটা কাপড় নিয়েছিলাম তার থেকে আমি, যেহেতু আমি একসঙ্গে কটরিগুলো বার করে নেব, তার জন্য আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি। তা আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি পিছন পাটটা নিয়েছিলাম 10 ইঞ্চিতে, 8.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি এক্সট্রা, এখানে আমি আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 11.5 ইঞ্চিতে কাপড়টা ডবল ভাঁজ করে নিলাম। এবারে আমি প্রথমে 1.5 ইঞ্চি যে আমি এক্সট্রা নিয়েছি, যেহেতু কটরিগুলো একসঙ্গে বার করব তার জন্য, তো 1.5 ইঞ্চিটা আমি প্রথমে পয়েন্ট করে দিলাম, নিয়ে সেইটা স্কেল দিয়ে আমি সোজা লাইন টেনে দিলাম। তারপরে আমি পিছন পাটটা বসিয়ে আমি সামনে পাটটা আউটলাইনটা শুধু বার করে নেব। নিয়ে আমি এই সমানভাবে বসিয়ে দিলাম। এবারে আমি শুধু বাইরে যে আমি নিয়েছি সেই আউটলাইনটাই আমি এখানে বার করে নেব। তো কাপড়টা দেখে নেবেন যে একদম সব ধার সমান আছে কি না। কম বেশি হয়ে গেলে কিন্তু আপনারা যখন সেলাই করবেন তখন কিন্তু কাপড়টা কমে যেতে পারে। তার জন্য ভালো করে মেপে নিয়ে তারপরেই আপনি কিন্তু মাপগুলো ড্রয়িং করবেন। নিয়ে আমি নিয়ে নিলাম এখানে আর্মহোলসের মাপটা। তা আমি স্কেল দিয়ে দেখে নিচ্ছি যে আমার 5.5 ইঞ্চি শোল্ডার আছে আর 6.25 ইঞ্চি আর্মহোলস আছে কি না। তা আমার এখানে আমি স্কেল দিয়ে আর একবার দাগ দিয়ে দিলাম। তাহলে আমি যখন মাপগুলো নেব তখন পারফেক্ট হবে। অনেক সময় কি হয়, কাপড়টা বসিয়ে কাপড়টা সমানভাবে না বসালে অনেক সময় দেরি বেশি হয়ে যায়। তার জন্য কাটিংটা আপনার ভুল হয়ে গেলে আপনার ফিটিংস কিন্তু আসবে না। আমি দাগ নিয়ে নিলাম। এবারে পিছন পাটে আমি দিয়েছিলাম 1 ইঞ্চি 2 সুতোতে, সামনে পাশে আমি 1 ইঞ্চিতে গলাইটা দিচ্ছি আর্মহোলসের। নিয়ে স্কেলটা দিয়ে আমি দাগটা দিয়ে দিলাম। এবারে আমি যে আমার 8.5 ইঞ্চি বডি আছে সেটা আমি নিয়ে নিচ্ছি, এদিকে 1.5 ইঞ্চি কিন্তু মাইনাস করেই আমি নিচ্ছি। নিয়ে ফিটিংস লাইনটা আমি প্রথমে টেনে নিলাম। এবারে আমি গলাটা নিয়ে নিচ্ছি 2 ইঞ্চি 2 সুতোতে, আর এদিকে আমি নিয়ে নিচ্ছি 6.25 ইঞ্চিতে গলার ফ্রন্ট পার্টের লেন্থটা। আপনাদের অ্যাকর্ডিং নেবেন, আপনাদের যা মাপ থাকবে সেই অনুপাতে। নিয়ে আমি নিয়ে নিলাম এখানে 2.25 ইঞ্চি আমি এটা নিয়ে নিলাম গলাটা। নিয়ে এখানে আমি স্কেল দিয়ে টেনে দাগটা সোজা করে তারপরে এই রাউন্ড স্কেলটার সাহায্যে আমি এখানে গোলাই শেপ দিয়ে দিলাম। এই স্কেলটা আপনারা যে কোনো সেলাইয়ের দোকানেই পাবেন, যেখানে আপনারা সেলাইয়ের জিনিস কেনেন। এবারে আমি বার করব যে ব্রাশ পয়েন্টটা কততে নিতে হবে। তো 34 সাইজ যেহেতু ব্লাউজ আছে, তাহলে আমি 34কে ব্রাশ পয়েন্টটা বার করার ফর্মুলা হচ্ছে 34কে 4 দিয়ে ডিভাইডেড করে দেবে। আমি যদি 34কে 4 দিয়ে ডিভাইডেড করে দিই তাহলে চলে আসছে 8.5 ইঞ্চ। তো 8.5 ইঞ্চ চলে এলো। তার সঙ্গে আমি আরও 1.5 ইঞ্চ অ্যাড করব, যেহেতু আমার সেলাই মার্জিনে যাবে। তাহলে আমার চলে আসছে 10 ইঞ্চি। তাহলে আমি ওপর থেকে 10 ইঞ্চিতে আমি পয়েন্ট করে দেবো। এটা আমার কি বেরোলো না, এটা আমার ব্রাশ পয়েন্ট বেরোলো। এবারে আমি এখানে একটা সোজা লাইন টেনে দিচ্ছি। এবারে আমাকে কটরিটা বার করতে হবে। তো কটরিটা বার করারও ফর্মুলা আছে, যত চেস্ট আছে তাকে কিন্তু 5 দিয়ে ডিভাইড দিয়ে দিতে হবে। তো যদি আমি চেস্টকে 5 দিয়ে ডিভাইডেড দিয়ে দিই তাহলে আমার চলে আসছে 6.8 ইঞ্চ। 6.8 ইঞ্চ চলে এলো। তাহলে 6.8 ইঞ্চের সঙ্গে আমি আরও 1 ইঞ্চি যোগ করে দেবো, যেহেতু আমার সেলাই যাবে। নিয়ে হবে 7.8 ইঞ্চ। তো আমি তাহলে এখান থেকে 7.8 ইঞ্চ নিয়ে নেবো। আমি যে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেইটা ধরে নেব, অথবা আপনি যে 8.5 ইঞ্চি আছে সেটা 8.5 ইঞ্চিকে 3 দিয়ে ভাগ করে দিতে হবে। আমার যে 8.5 হয়েছে 1/4টাকে, সেটা আমি 3 দিয়ে ভাগ করে দেবো। তাহলে আমি যদি 3 দিয়ে ভাগ করে দিই তাহলে 2.8 সামথিংস চলে আসছে। তাহলে আমি 2.8 এখান থেকে নিয়ে নেব। তাহলে 2.8 নিয়ে নিলাম। তো আমার ওইদিকে এসটা চলে গেল, আর বাকি যে আমার 6.8 ইঞ্চ থাকলো সেটা আমার কটরিতে চলে এলো। আর আমি যে আরও
1.5 ইঞ্চি এক্সট্রা করেছি সেটা আমি এর সঙ্গে অ্যাড করে দেবো। তাহলে আমার চলে এলো এখানে 7.8 ইঞ্চ। তো এখানে আমার এবারে এখানে আমি দাগ দিয়ে দিচ্ছি যে 2.6 ইঞ্চ নিয়েছি, সেইটা নিয়ে ওখানে আমার ভিডিওটা একটু স্কিপ হয়ে গেছিলো, তার জন্য আমি এখানে আবার আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে 1.5 ইঞ্চি যেটা এক্সট্রা নিয়েছিলাম সেটা আমার এখানে 7.8 ইঞ্চ কিন্তু চলে এসছে একদম। এবারে 7.8 ইঞ্চ নিয়েছি, তার মিডিলটা বার করে নিলাম, নিয়ে মিডিলটা বার করার পর দুদিক থেকে আমি 1 ইঞ্চি করে নিয়ে নিলাম ওপরে, আর গলার দিক থেকে 1 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট দিলাম, আর আর্ম হোলসের আমি যে বাইরে নিয়েছি পিছন পাটে সেখান থেকে আমি একদম কর্নার বরাবর 2.5 ইঞ্চিতে একটা পয়েন্ট করে দিলাম। তাহলে এই সব পয়েন্টগুলো আমি এবারে মিলিয়ে দেবো। এই যে স্কেলটা আছে, স্কেলটার সাহায্যে আমি নিচের দিকের পয়েন্টটা এভাবে নিয়ে নেব, স্কেলটা ঘুরিয়ে দুদিকে এভাবে দাগ নিয়ে আর দিয়ে দিলাম, আর এদিকে গলা থেকে দাগটা আমি হাতে করে রাউন্ড শেপ দিয়ে দিলাম। তাহলে আমার আর এদিকে যে আমি 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিয়েছি, যেহেতু আমার দুদিকে সেলাইয়ে যাবে, নিয়ে এটা আমি স্কেল দিয়ে টেনে নিচ্ছি। তাহলে একটা আমার কটরি বেরিয়ে গেল এখান থেকে। এবারে নিচের কটরিটা বার করব। নিচের কটরিটারও ফর্মুলা আছে, যত চেস্ট আছে তাকে 12 দিয়ে ডিভাইডেড করে দিতে হবে। তাহলে আমি যদি 12 দিয়ে ডিভাইডেড করে দিই তাহলে আমার চলে আসছে 2.8 ইঞ্চ। তা 2.8 ইঞ্চ চলে আসছে, আর তার সঙ্গে আমি আরও 1/2 ইঞ্চি অ্যাড করে নেব, যেহেতু সেলাই যাবে, নিয়ে 3.2 ইঞ্চ। তা আমি এখান থেকে 3.2 ইঞ্চ নিয়ে নিচ্ছি। এবারে আমি ওখানে দাগ টেনে দেবো এবং ওই দাগটার যে মিডিল পয়েন্ট হচ্ছে সেটা আমি নিয়ে নেব, নিয়ে ওখানে আমি একটা দাগ দিয়ে দিলাম। এবারে আমি এদিক থেকে নিচের দিক থেকে 1.5 ইঞ্চি উপরে একটা পয়েন্ট করব, আর এটা আমি এই স্কেলটার সাহায্যে যে অর্ধেক করেছি সেখানে আমি মিলিয়ে দেবো, আর ওপর দিক থেকে এদিক থেকে নিয়ে নেবো 1/2 ইঞ্চি, আর এদিক থেকে নিয়ে নেবো 1 ইঞ্চি, নিয়ে এই দাগটাও আমি স্কেলটার সাহায্যে এভাবে মিলিয়ে দেবো। স্কেলটা যখন আপনি এদিকে দাগ নেবেন তখন এদিকে ঘুরিয়ে এমনি করে দেবেন, তাহলে আপনার শেপটা ঠিক আসবে। নিয়ে তাহলে আমার হয়ে গেল। এবারে আমি দুদিকে 1.5 ইঞ্চি করে 1.5 ইঞ্চি ট্যাকিংটা দেবো কটরিতে, আর উপর দিক থেকে আমি 2.8 ইঞ্চ নিয়ে নিচ্ছি, নিয়ে এভাবে দাগগুলো মিলিয়ে দিচ্ছি। তাহলে আমার দুটো কটরি বেরিয়ে গেল। আর এবারে এসটা বার করার জন্য যে নিচের কটরিটা আছে সেখান থেকে 1 ইঞ্চি ডাউনে দাগ দিয়ে দিলেই নিচের কটরিটা বেরিয়ে যাবে। তো এভাবে আপনি মেপেও নিতে পারেন। এখানে এলো 5.6 ইঞ্চি, আর বাকিটা নিয়ে আমার 8.25 ইঞ্চি চলে এলো। তো এখান থেকে আমি নিয়ে 8.25 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। তাহলে আমার এসটাও বেরিয়ে গেল, আর আমার নিচের কটরিটা লেগে কাপড়টা নেই, আমি ওটা ওখান থেকে পরে কাটিং করে দেখাচ্ছি অন্য কাপড় দিয়ে। তো এবারে আমি এগুলো কাটিং করে নেব। এটা আমার শর্ট পড়ে গেছে, ওটা আমি আলাদা করে নিয়ে দেখিয়ে দেবো। এখান থেকে আমাকে আরও 3 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, তাহলে আমাকে এখান থেকে 3 ইঞ্চি এক্সট্রা নেব, সেটা আমি ওখান থেকে দেখিয়ে দিচ্ছি। এটা আমি এবারে কাটিং করে নেব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের, তাহলে আমার ভিডিওটাতে একটা লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি কাপড়টা ডবল ভাঁজ করে নিলাম। এটাতে আমি বেলপট্টিটা বার করব, তো আমি এখান থেকে 3 ইঞ্চি নিচ্ছি, আর 1/2 ইঞ্চি আমি যেহেতু নিচের দিকে আমার জয়েন্ট দিতে হবে তার জন্য 1/2 ইঞ্চি আরও নিয়ে নিচ্ছি। তো আমি দুদিক থেকে 3 ইঞ্চি করে পয়েন্ট নিয়ে একটা দাগ টেনে দিলাম। এবারে আমি ওপর দিকে যেহেতু আমি 1.5 ইঞ্চি নিয়েছিলাম ও কটরিটাতে, সেইটা আমি এখানে 1.5 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট দিয়ে এই রাউন্ড স্কেলটার সাহায্যে আমি এভাবে শেপ দিয়ে এসে নিয়ে নেব। তাহলে আমার এই বেলপট্টিটা বেরিয়ে যাচ্ছে। এবার বেলপট্টির মাপটা কীভাবে নেব, আমি যে পিছন পাটটা বসিয়ে বেলপট্টির মাপটা নিয়ে নেব। তাহলে চলে এলো আমার বেলপট্টির মাপটা। এবার আমি কাটিং করে নেব। আপনারা
আমাকে ভিডিওটা, আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। এবার আমি পিছন পাটের গলাটা কাটিং করে নিচ্ছি। তাহলে আমার সমস্ত কাটিংগুলো হয়ে গেল। এই আমার এসপট্টিটা বেরিয়ে গেল, এদিকে দুটো কটরিও বেরিয়ে গেল, আর নিচের বেলপট্টিটা বেরিয়ে গেল। তাহলে আমার ব্লাউজটা কাটিং কমপ্লিট হয়ে গেল। তো আজকের মতন এ পর্যন্তই, পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।